গাইস বর্তমানে যেসব পুরান প্লেয়াররা গেম খেলে না ভাই, এদের কাছে আমাদের ফ্রি স্টাইল ওয়ান টেপ হেডশট এগুলো কোনো স্কিলই মনে হয় না। এদের কাছে মনে হয় এদের জাতাটাই এখনো বেস্ট। M10 একটা ম্যাক্স করে কোনো মতে চারটারে মাইরা দিতে পারলেই চলে, ওইটাই ওদের স্কিল। কেন ভাই আমরা যে এত এত প্র্যাকটিস করে এরকম গেম প্লে বানাইছি, এগুলো কি তোমাদের স্কিল মনে হয় না? জাতা মাইরা 1v4 মাইরা খুব একবার স্কিল হয়ে গেছে। আরে ভাই শুনো, তোমরা যে 1v4 জাতা মাইরা মারো না, ওগুলো আমরা হেডশটও মারতে পারি। তোমাদের মতো ভাই গ্র্যান্ড মাস্টার পুশ আর CS র্যাঙ্কে পুশ ওগুলো আমরাও দিছি, আমরা 1v4 ক্লাস দিছি। এখন গেমও আপডেট হয়েছে, খেলাও আপডেট হয়েছে, তো তোমরাও একটু আপডেট হও। আসলে গাইস বাংলাদেশের প্লেয়ারদের খেলার এই অবস্থা কারণ হচ্ছে বাংলাদেশের ইউটিউবারদের। এরা হলো খেলা শিখে টিভি রিমন, ইটস কাব্য, 12 লোল গেমার এদের মতো ইউটিউবারদের দেখা। আমরা তো আর ভাই তাদের মতো স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখে খেলা শিখি নাই, আমরা খেলা শিখছি YTFF, বিল্লু গেমিং, রাইস্টার এদের মতো প্লেয়ার থেকে। এজন্যই ভাই তোমাদের আর আমাদের মধ্যে এতটাই তফাৎ। আমি তো কাউরে জোর করে বলি না যে ফ্রি স্টাইলই খেলবা, আমি তো বলি ফ্রি স্টাইল বেস্ট। তো তোমাদের আমারে দেখলে এত জলে কেন? CS র্যাঙ্কে জয়স্টিক টাইনা টাইনা হেডশটের বাড়ায় নিজে হ্যাকার মনে করে। ফ্রি স্টাইল খেলা এত সহজ না, কেউ গেম ডাউনলোড দিয়ে ফ্রি স্টাইল খেলা শিখা যায় না। আমি ভাই র্যাঙ্ক খেলা তখন থেকে বাদ দিয়ে দিয়েছি তখন থেকে র্যাঙ্কে রিভাইভ পয়েন্ট দিছে। CS র্যাঙ্ক খেলাও তখন থেকে বাদ দিয়ে দিয়েছি তখন কিনা গ্র্যান্ড মাস্টার পুশ দিতে অতিরিক্ত হ্যাকার পড়তো। আর পুরান প্লেয়াররা মনে করে আমরা মনে হয় জীবনে এগুলো চোখেই দেখি নাই। শুনো ভাই, তোমাদের সব লেভেল পার করে আমরা এই লেভেলে আসছি। হইতে পারে তোমরা আমাদের আগের প্লেয়ার, বাট তোমরা খেলা শিখছো আমাদের পরে, আর অনেকে তো এখনো খেলাই শিখতে পারো নাই। আমি কখনোই বলি নাই যে আমি সবচেয়ে ভালো খেলি বা আমারে কেউ হারাইতে পারবে না, কারণ আমি জানি বহুত প্লেয়ার আছে যারা আমার চেয়ে অনেক ভালো খেলে। আর যারা এইসব কথা বলো ভাই, তুমি করে বলতেছি, এসব আবল তাবল কথা বাদ দিয়ে নিজের